দেখো মা ছাতা বার করে যাবে। ওই ছাতাটা দেখো, ওই ছাতাটা ভিজে যাওয়া। ছাতাটা মনে হয় ঘরের থেকে কিছুতে কেটেছে। এটা সব জায়গায় ফুটো। ছাতাটা তো নতুন মনে হচ্ছে। কিছু তো পুরা পুড়েছে গেছে মনে হয় এটা। হ্যাঁ পোড়া এ তো পুরো ড্রেন হয়ে গেছে আমাদের বাড়ির সামনে। এত বৃষ্টি পড়ছে কন্টিনিউ, এরকম বৃষ্টি পড়েই আছে পড়ে। সেই সকালে অল্প অল্প হয়েছে আর শুরু হয়েছে একজনে বৃষ্টি 3টে সাড়ে 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে। পুরো সারা রাতই বৃষ্টি হবে আজকে। আর আজকে আমাদের এই বৃষ্টির মধ্যে হবে লুচি আর ডিমের কষা। তা আপনারা দেখতে থাকুন। তোমার খালাটা নিয়ে নাও। কি অবস্থা, জলে সব তো ভেসে যাচ্ছে গো বাবা। আজকে সারা দিন এরকম বৃষ্টি হয় তো মনে হয় ড্রেন ওভার হয়ে আমাদের বাড়ির ভেতরে এটা শুরু হয়েছে। পুকুর টুকুর সব ভেসে যাবে, অনেক পুকুর। তুমি কটা জ্বালানি গুছিয়ে দাও আমাকে, আমি নিয়ে যাচ্ছি। আমি আপনাকে নিয়ে যাচ্ছি না বলে। একটু কষ্ট করে রান্নাটা করলে খেতে ভালো লাগবে বাবা। এই বৃষ্টির মধ্যে কষ্টে সব কিছু ভালো লাগে বা। একটা জিনিস সবই ভালো দাদা। যা বৃষ্টি হচ্ছে বাপরে বাপ, সেই দুপুর থেকে আমাদের রান্না বান্না সব করা আছে, কিন্তু আমি বৃষ্টি দেখে মাকে বললাম যে একটু লুচি করো আর ওই আলুর দম ডিম দিয়ে। অনেক দিন লুচি খাইনি আমি। এই ঘরের কি অবস্থা দেখুন আমাদের, দেখুন এই ঘরে রান্না করার মতো পরিস্থিতি নাই, পুরো শ্যাওলা হয়ে গেছে। এই ঘরটা কিন্তু বেশি সুন্দর লাগে ওই ঘরটার থেকে, কিন্তু এই ঘরটায় নিচে শ্যাওলা জমে গেছে আর ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে পুরো ঘরটা। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ঘরটা ভালো লাগে না আজকে যে ঘরটায় ভিডিও হবে সেই ঘরটা ভালো লাগে। দেখুন কত জল হয়ে গেছে, আমাদের শাক টাক সব ডুবে যাবে। কি এটা, একটা পাখি পড়ে গেছে। বাবা একটা পাখি পড়ে গেছে আমাদের জলে, দেখে আসা মরে যাবে না, অনেকক্ষণ ধরে পড়েছে মনে হয়, বুঝলো বাবা। তুলতে হবে বা অবলা দিনের সাথে একটু কাজ দেখে একটা পাখি পড়ে গেছে জলে, একটা পাখি পড়ে গেছে জলে। ওই যে কোনে দেখো, আমি ভাবছি কি বটে একখানা। যদি মোবাইল জ্বালাও তো পাখি। ওকে ফ্ল্যাশ জ্বালা, ফ্ল্যাশ জ্বালা। ওই দেখ কোনে কোনে কোনে, ধরাই মুশকিল ব্যাপার ওকে। কেমন একটা ভয়ঙ্কর লাগছে না দেখতে, পাখি মনে হচ্ছে তো। কিছু হবে তো না না না, পাখি 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 হ্যাঁ পাখি, ওটা পাখি তো বাবা না ইন্দুর। ইন্দুর ইন্দুর বাবরা, পাখি ভেবেছি আমি, বলছি পাখির ডানাটা মনে হয় নিচের দিকে দিয়ে রয়েছে। হাতে হাতে বা হাতে করে ধরে কান ধরে ফেলে দাও তো কামড়ে দেবে। উনুনে জল ঢুকে গেছে ওইখানে ছিল না একটা মাটি জালি দিয়ে রাখিছে, মাটি জালি দিয়ে আসি গেল ওই জন্য ওনার মধ্যে জল দেবে। কাগজপত্র দেবে নাকি ওনার তলায়? বৃষ্টির মধ্যে নিয়ে চলে এলাম মজাদার সাদা তেল। খেতে যখন মন হয়েছে ও ঠিক জোগাড় করে নেবো। তাও আমাদের কাছে দোকানগুলো তাই। হ্যাঁ তাও বৃষ্টির মধ্যে তো এইটাই ভালো লাগে খেতে। হ্যাঁ বৃষ্টির মধ্যে খিচুড়ি আর লুচি ফেমাস। আজকে আমার এই তরকারির খাওয়ার ইচ্ছাটা কাকে দেখে জাগলো বলো তো? ডিজে উড়ুন। ডিজে উড়ুন সেই আলুর দম আর ইয়ে দেয় না, ডিমের কারি। আমার কালকের কথা মনে পড়ে গেল। কালকে আমি খেতের জন্য 8 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। এত
এত ভিড় আমি আর লুচি আনতে পারি না। ওরা 9000 পাতা নিয়েছিল সব হ্যাঁ। শেষ খানিক টুসের মধ্যে। ওই তো আমি আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, ওরা ওই একটা ছোলার ডালের তরকারি করে আর একটু করে বোঁদে আর 4টা করে লুচি দিচ্ছে। আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, ভিড়ের জন্য আমি ঢুকতেও পারছি না আর আনতেও পারছি না। ভাবছি যে খেপির জন্য একটু নিয়ে যাবো, 4টাও খাবে। আম কোথা থেকে আসলো? শোনা বিশাল মিষ্টি। ব্রেন হয়ে গেছে আমাদের বাড়ির সামনে। ওরকম করে তুলতে পারবি না, ভিতরে ভরতে হবে ওকে। হ্যাঁ সাইজ কোথায় গেল ওটা? বিড়ালের বাচ্চার মতো। হ্যাঁ এতটা বড় বটে। এসো না, ইন্দুরটাকে বার করে দিলাম। এই দেখুন সেই ছোট ছোট লাল লাল আলুগুলো কাকিমা কবে খেয়ে নিয়ে এসছে, তো এখনো ভালো আছে আলুগুলো। আজকে এই আলুগুলো দিয়ে পোলট্রির ডিম আর দেশি মুরগির ডিম একসাথে দিয়ে ডিম কষা করা হবে। কেমন লাগে বলো? বৃষ্টিবেলা তো সারবে না, বৃষ্টি আরো ড্রেনটায় দেখে তো জল বাড়লো নাকি। জল বাড়লে আজকে প্রচুর মাছ যাবে এদিকে। বাবরে ভর্তি হয়ে গেছে এদিকে, যে মাছ যাবে না আজকে, প্রচুর মাছ যাবে। জাল পাতলে পরে প্রচুর মাছ পাওয়া যেত। তো বৃষ্টির মধ্যে তো আমাদের বাড়ির পরিবেশটা আপনাদের অনেকবার দেখিয়েছি আমি দিনের বেলায়, কিন্তু রাত্রেবেলায় কেমন লাগছে দেখুন। সবকিছু তো গুছানো হয়ে গেছে, আমার রান্না শুরু করে দেবো। কত সুন্দর গান করতে কাল করতে আমার দাদা। দাদা তুমি ওই গানটা করো তো। অ্যাপো আবার কি? কি বলিস রে ননটা? জামাটা আজকে ভালোই পড়েছে তো। আজকে প্যান্টগুলো মেয়ে হয়ে গেছে। हमारे आशीर्वाद नहीं है।
তেলের পর দেবো জিরে, আর দেবো লং, দারচিনি, এলাচ। সবাই রয়েছে না, আনন্দ তো মানে ভালো লাগছে। আরে এমনি রাত্রের বেলা রান্না করলে ওর খুব মজা লাগে, খেলতে পারে এক জায়গায় বসে। হ্যাঁ ভালো কথা মনে পড়েছে। এবার ও পটি করছে, এরকম করছে, ও নো, এত রিল্যাক্স। ও নো, আমি বলছি কি বলিস তুই? আমি চুপচাপ বসে দেখছি, আমি খেলতে মানে গড়াগড়ি, মানে চোখ বন্ধ করে ও নো। এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা, কাশ্মীর লঙ্কার গুঁড়ি, টমেটো কেরি, মশলায় তেল ছেড়ে দিয়েছে, বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। তুমি কলাগুলো কেটে কি করেছো? হাতের অবস্থা দেখো। দাদা কল লেগে যাবে, দাদা চলে যাও। আলুটা একটু কষে নিয়েছি, এবার করো ক্যাপসিকাম দিয়ে দেবো। জল ঢাকা দিয়ে দিতে, নষ্ট করে দিয়ে এখন জল ঢাকা দিয়ে দিচ্ছ। ঝোলটা দারুণ লাগবে সেটা। দারুণ, মানে এই আলুটা খেতে খুব ভালো লাগে। এই রে বাবা রে, দেখো কি অবস্থা, কিছুই রাখতেছে না, সব নষ্ট করে সঙ্গে সঙ্গে রান্না কমপ্লিট। মা তাড়াতাড়ি আলু দিয়ে ধনেপাতা দিয়ে নাও, নাহলে সব নষ্ট করে দেবে। আমি একটু রান্না করে দিই। একটা ডিম রাখে দাও, একটা ডিম রাখে দাও আমার জন্য। তাড়াতাড়ি দাও মা, একটা তাড়াতাড়ি ডিম শেষ রাখো করো। আমার জন্য। সব নাহলে তাণ্ডব করে দেবো। কি জানি গানটা ছিল, রান্না হয়ে গেছে। এবার গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আরো ধনেপাতা দিত তোমার এক গাদা, পুরো ধনেপাতা সেন্ট পেটে তো হেভি লাগতো। তাই দিলে বাবা, ধনেপাতা ছিল তো। যা কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেছে রে। এবার চুরি হবে, কিন্তু এবার চুরি হবে। লাইট জ্বলে দিন দুপুরে ডাকাতি করে। 4 পড়লে 6 দেখবেই। ডান্ডাটা আমি নিলাম না। বাবা কারেন্ট বাবেল বেরোয়, বাবেল। ওলে আমার দাদা লে। ঠিক টাইমে চলে এসেছে। মাটিতে ভালো এখন না, তাহলে তো খাওয়া যাবে না। হ্যাঁ মোমোস বানাও, তাহলে মাটিতে রাখলে আমি খাবো কি করে? বালি লাগবে তো। তেল গরম হয়ে গেছে, বানাতেই দেবে না এখন আর। ময়দা ছানা ভালো হয়েছে যে,
যত এমনি কোনো মাছ আছে না ভালো। তত ভালো। আর লোহার কড়াই না, লোহার কড়াইতে একটু জাল বেশি হলে পরে ইয়ে হয়ে যায়, পুড়ে যায় তাড়াতাড়ি। কড়াইটা কিন্তু তোমার আজকে দারুণ কড়াই। না আমি এই কড়াইতে তেল বেশি কিনেছি। ওই সবাই বসে যাও, তুমি বসে পড়ো দিদা। না মাও বুঝে পড়বা, এক পাশে তোমরা খেয়ে না, আমরা বাজে দিই। আকাশের অবস্থা দেখছো, সারা রাত বৃষ্টি হবে আজকে। এত সুন্দর হয়েছে এই যে না হ্যাঁ আলুর দম দারুণ। দেখে বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। হ্যাঁ বাবা গ্রাম বেরোচ্ছে। আর বাবা বাজান কোজানি আছে, সেই লাল আলু ছিল না কাটা, আর ঘরে তৈরি করে সেটা আলু দিয়ে তারপর দিয়ে দিচ্ছে। এই দম খাওয়ার জন্যতেই রয়েছে আলু কাটা। মা তুই খাবি না মা? অনেকদিন পরে লুচি খাচ্ছি। তরকারিটা খুব সুন্দর হচ্ছে, আর লুচিটা হেভি সুন্দর, একদম তুলোর মতন নরম। এই দেখুন আবার বৃষ্টি চলে আসলো। আমার মনে হচ্ছে এখন 2-3 দিন এরকমই চলবে।